নামাজে আমরা যা বলি তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না। মনোযোগ কাজ করবে যখন আমরা বুঝব যে নামাজে কি পড়ছি। ১. নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। ২. তারপর পড়ি সানা। সানায় আমরা আল্লাহর প্রশংসা করি, নিজের জন্য দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, অর্থ হে আল্লাহ, তুমি পাক পবিত্র, তোমারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই। ৩. তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ৪. আল্লাহর পবিত্র নাম দিয়ে, আল্লাহর দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই এবং বলি বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ৫. এরপর আমরা সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। ২ রাকাত, ৩ রাকাত বা ৪ রাকাত ফরজ বা সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি। ৬. আমরা রুকুতে আল্লাহর উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুইয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। ৩ বা ৫ বার ৭ বার বলি সুবহানা রাব্বিয়াল আজিম বা সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি, অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। ৭. তারপর রুকু থেকে উঠে আমরা বলি সামিআল্লাহু লিমান হামিদা, অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে। তারপর পরপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থ হে আল্লাহ, যাবতীয় প্রশংসা কেবল তোমারই। ৮. তারপর আমরা সমস্ত শরীর নুইয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই। বিশেষ দ্রষ্টব্য, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন ও তার একটি পাপ দূর করে দেন ও তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন। ৩ বা ৫ বার ৭ বার সুবহান রব্বিয়াল আলা, অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। ২ সিজদার মাঝখানে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ার হামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি, অর্থ হে আল্লাহ, তুমি আমায় মাফ করো, আমাকে রহম করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে শান্তি দান করো এবং আমাকে রিজিক দাও। এভাবে নামাজ শেষে মধ্য ২ রাকাত ৪ রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে আল্লাহর প্রশংসা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করে নিজেদের জন্য দোয়া করি, দোয়া মাসুরা পড়ি। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, অর্থ হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানিত। দুয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, অর্থ হে আল্লাহ, আমি আমার ওপর অত্যাধিক অন্যায় করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নাই, সুতরাং তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, আমার প্রতি রহম করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু।
11 দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি। আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন সবাইকে। আমিন।